4 নম্বর বিষয়, ছেলে মেয়েদেরকে আখলাক চরিত্র শিখাইতে হবে। ভালো কথা, ভালো আচরণ। আখলাক চরিত্র মানুষের ভালো হয়, শুধু কথাতে ভালো হয় না, আর কাজেও ভালো হয়। কথাও ভালো হইতে হবে আর কাজও ভালো হইতে হবে। এই জন্য কোরআনে কারিমে 2টো কায়দা আছে, নীতিমালা, কাওয়ায়েদে কোরআনিয়া ওলামারা বলেছে। এটি হচ্ছে ওয়াফআলুল খাইর লাআল্লাকুম তুফলিহুন, সূরা হজ আল্লাহ বলেছেন কল্যাণমূলক কাজ করো, তাতে তোমাদের সার্বিক সফলতা রয়েছে। আল খাইর মানে যাবতীয় খাইর, যেমন আলহামদু মানে যাবতীয় প্রশংসা। যে কোনো ভালো কাজ করো, আর যে কোনো ভালো কাজ করো, যে ভালো কাজ তোমাকে চরিত্রবান করে দেয়, তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার দেশে, যারাই তোমাকে চিনবে, জানবে, কথা বলবে, চরিত্রবান। অফারুল খাইর, কল্যাণমূলক কাজ করো, সব কিছুর কল্যাণ করো, শুধু মানুষের কল্যাণ নাই, সমস্ত সৃষ্টির সাথে কল্যাণ করে, ইহসান করে। ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রতিটি বস্তুর ক্ষেত্রে, পশু পাখির ক্ষেত্রেও, একটা গাছের ক্ষেত্রেও, ডালপালার ক্ষেত্রেও। বিনা কাজে ডালপালা ভেঙে ফেলে দিলেন, কি করলেন না? সবকিছুর সাথে ইহসান হইতে হবে, কাজের মাধ্যমে আর কথার মাধ্যমে। এর কায়দা কোরআনে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, সমস্ত মানুষের সাথে ভালো কথা বলো। আল্লাহ বলে মুসলিমের সাথে ভালো কথা বলো, আরে কাফেরের সাথে ভালো কথা বলো, জালেমের সাথে ভালো কথা বলো, হ্যাঁ, পাপিষ্টের সাথে ভালো কথা বলো। এরা রোগী, রোগীর ওপর যেমন মায়া মমতা হয়, কিন্তু সোশ্যাল ডিস্টেন্স, এই যে করোনার জামানাতে এই পরিভাষাটি শিখেছি, সামাজিক দূরত্ব ভালো লাগতে হবে, যাতে করে ছোঁয়াচে না লেগে যায়, মানে তার মতো আমি খারাপ না হয়ে যায়। হ্যাঁ, ধূমপানকারীর সাথে সবসময় উঠা বসা করবে, ধূমপান করছে বসে আছেন, তাহলে হতে পারে যে ওই নোংরা গন্ধটা একসময় ভালো লাগতে লাগবে, আর ধূমপান শুরু করে দেবেন আপনি। এই জন্য এত কাছাকাছি হবেন না, কিন্তু এদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করবেন, আর রোগী সুস্থ করার চেষ্টা করবেন, নিজেকে সুরক্ষিত রেখে। ছেলে মেয়েদেরকে কথা এবং কাজের মাধ্যমে ভালো চরিত্র শেখাবেন, নিজের কাজের মাধ্যমেও শেখাবেন, নিজের কথার মাধ্যমে শেখাবেন। অধিকাংশ বাপ মায়েরা কি করে, কথা তো ভালো ভালো বলে ছেলে মেয়েকে, হ্যাঁ, আদব কায়দা ভালো শিখায় কথার দ্বারা, কিন্তু কাজের দ্বারা শেখায় না। ছেলে মেয়েদের সামনে মিথ্যা কথা বলছে, ছেলে মেয়েদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে। আপনার ছেলেটা কি শিখলো? আপনার মেয়েটা কি শিখলো? আপনার মেয়ে শিখলো যে আমারও বিয়ে দিল, আমিও জামাইয়ের সাথে এরকমই করবো, কারণ আমার মা করে, আমার বাবার সাথে, হ্যাঁ, তুই তুকারি করে, খারাপ ভাষা বলে, চিৎকার করে কথা বলে, তর্ক করে, আমিও করবো, এটাই তো শিখেছি। ছেলে কি শিখবে? যখন ধরে যে বাবা মাকে মারছে, কি শিখবে? যে এইভাবে মারতে হয়, সোজা করতে হয় মহিলাদেরকে, বিয়ে করবো, পিটবো, এইভাবে শিখবে না? এইরকম খারাপ আচরণ করো না। এই জন্য স্বামী স্ত্রীতে মনোমালিন্য হলে কখনো টের পেতে দেবেন না ছেলে মেয়েদেরকে যে আমাদের এখন টানাপোড়া চলছে। যা কিছু হবে গোপনে হবে, রুমের ভিতরে লক করে হবে। তর্ক যদি হয়, কোনো কথাবার্তা হয়, অসন্তুষ্টি হয়, হ্যাঁ, ক্ষমা নেওয়া নেই হয়, যা কিছু হবে ঘরের ভিতরে হবে, ছেলে মেয়েদের সামনে কিছু হবে জি, তাহলে ছেলে মেয়েকে মানুষ করতে পারবে। আল্লাহ তৌফিক দান করেন। তাদের চোখের সামনে কারোর সাথে ওয়াদা করছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, আর ওয়াদা খেলাপি করছেন, এমনটা করবেন না। চোখের সামনে কারোর কাছে ধার নিলেন, ছেলে মেয়েরা জানছে ধার নিয়েছে, আর আব্বা বলছে টেলিফোনে যে ভাই আপনার কাছে টাকা নিলাম, 1 সপ্তাহ দিয়ে দেবো। 1 সপ্তাহ বলতে মাস পার হলো, বছর পার হলো, কয়েক বছর পারে চলে যাচ্ছে, আর ছেলে মেয়ে জানছে। কি শিখবে আপনার কাছে? এই মুনাফিকগুলো শিখবে, এই ওয়াদা খেলাফি শিখবে, এই মিথ্যা কথা বলা শিখবে, আমানতে খেয়ানত করে শিখবে।